আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মামুন। আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে আমাদের মুসলিমদের সঙ্গে যুদ্ধ হচ্ছে কিছু শক্তির। আর আমরা কোরআন যখন পড়ি, আল্লাহ স্পষ্ট বলেছেন যে পৃথিবীতে আমাদের সঙ্গে শত্রুতা করবে কারা। এবং আপনি যদি বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করেন, দেখেন, আপনি স্পষ্ট দেখতে পাবেন যে বর্তমানে কি হচ্ছে এবং তার সঙ্গে কোরআন কি মিলছে কি না। আপনি আবার অবাক হবেন এবং আপনার ঈমান হয়তো বাড়বে। আপনি বুঝবেন যে এই পবিত্র গ্রন্থে আল্লাহ আপনাকে সব কিছুই দিয়েছেন যা আপনার প্রয়োজন। তো রিসেন্ট ইভেন্টসগুলো হচ্ছে, আপনারা জানেন যে ইসরায়েল ইরান যুদ্ধ হচ্ছিল, এখন সিজ ফায়ার বিরতির পর্যায়ে চলছে। উই ডোন্ট নো যে কখন আবার শুরু হয়ে যাবে, বাট এটা হচ্ছে একটা আমাদের মনে হচ্ছে ইউনিভার্সাল প্রবলেম যে তাদের সঙ্গে রেগুলারই কখনো প্যালেস্টাইন, কখনো লেবানন, কখনো সিরিয়া, কখনো ইরান, কখনো ইরাক চলবে এই যুদ্ধগুলো। তো আমাদের যে আমাদের শত্রু সম্বন্ধে, শত্রুর ভবিষ্যৎ সম্বন্ধে আল্লাহ পবিত্র কোরআনে কী বলেছেন, এটা জেনেও আমাকে অবাক লাগে যে আল্লাহ আমাদের প্রত্যেকটা বিষয় সম্বন্ধে আল্লাহ তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই জানেন। তো প্রত্যেকটা বিষয় সম্বন্ধে কিছু না কিছু ইঙ্গিত দিয়েছেন, যেটার মাধ্যমে আমরা রিলিফ পেতে পারি, যেটার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি বিফোর হ্যান্ড। তো আজকে আমি জানতে চাইবো যে ইহুদিদের সম্বন্ধে পবিত্র কোরআনে মহান রব কী বলেছেন। আর আমি প্রশ্নগুলো জিজ্ঞেস করি ডক্টর সালাম আজাদ স্যারকে। হি ইজ ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বুয়েট। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যেখানে শুনছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া জানাতে চাই, যিনি আমাকে তৌফিক দিয়েছেন আপনাদের সাথে যুক্ত হওয়ার, বিশেষ করে জেনজিদের সঙ্গে যুক্ত হওয়ার। আর জেনজিরা যখন কোরআন নিয়ে কথা বলতে চায় তখন আমি অবশ্যই খুব ভালো ফিল করি। আলহামদুলিল্লাহ। ইয়েস, আমার প্রথম প্রশ্ন ডিরেক্টলি হবে যে পবিত্র কোরআনে আল্লাহ ইহুদিদের সম্বন্ধে অনেক আয়াত বলেছেন। তো অনেক আয়াত আমাদের জন্য অনেক হাইলি রিলেভেন্ট সবসময়। এখন কিছু আয়াতের কথা আমরা শুনছি আশেপাশে, এবং আই থিঙ্ক অলসো ফ্রম মাই পার্সপেক্টিভ দিস আর ভেরি রিলেভেন্ট আজকের দিনে। আপনি আমাদের যদি একটু শুরু করে দিতেন যে ইহুদিদের সম্বন্ধে পবিত্র কোরআনে আল্লাহ কী বলেছেন, এবং এই কথাগুলোর মধ্যে যেটা এখনকার সঙ্গে এই মুহূর্তগুলোর সঙ্গে যাচ্ছে সেগুলোকে এমফাসিস করতেন। খুবই সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, এই প্রশ্ন শুধু আপনি করেছেন তা না, এই সমসাময়িক সময়ে আপনি যেটা বললেন যে যেহেতু ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটা এখন যদিও সিজফায়ারে চলে গিয়েছে, এই যুদ্ধের প্রেক্ষাপট থেকে এখন ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে গেলে আপনি এই বিষয় দেখতে পাবেন যে ইসরায়েলিদের সম্পর্কে, ইহুদিদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। ইহুদিদের সম্পর্কে আল্লাহ কোরআনে সবচেয়ে বেশি বর্ণনা করেছেন, এবং ইহুদিদেরকে আল্লাহ কোরআনের বর্ণনাতে বনি ইসরাইল শব্দটা এনেছেন। বনি ইসরাইল সম্পর্কে, বনি ইসরাইলের কথা পরতে পরতে বলা হয়েছে। এখন আমরা যখন এই কোরআনের কথাগুলো শুনব বা পড়ব, তখন একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে আমাদের সবাইকে। আল্লাহ বনি ইসরাইল সম্পর্কে বলেছেন, এই জাতি সম্পর্কে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আল্লাহ আবার মনে করেন 2 নম্বর সূরার 62 নম্বর আয়াত কিংবা 5 নম্বর সূরার 69 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যারা বিশ্বাসী, যারা ইহুদি, যারা খ্রিস্টান বা যারা অন্য ধর্ম অবলম্বী যাই হোক না কেন, যারা আল্লাহতে বিশ্বাস করে, যারা পরকালে বিশ্বাস করে, যারা সৎকর্ম করে, তাদের ভয়ের কোনো কারণ নাই, তাদের কোনো রকমের দে হ্যাভ নাথিং টু গ্রিভ। সো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন ইহুদি বা বনি ইসরায়েল সম্পর্কে পড়ব, জানব, এটা মানে এই নয় যে তাদের সমগ্র জাতি তারা এর ভিতরে অন্তর্ভুক্ত। যারা তাদের ভিতরও, বনি ইসরায়েলের ভিতরও যারা সৎকর্ম করছে, যারা আল্লাহতে বিশ্বাস করছে, পরকালে বিশ্বাস করে দুনিয়াতে সৎকর্ম, সৎভাবে জীবনযাপন করছে, দে হ্যাভ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এটাই আল্লাহ বলেছেন, এটা আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে। তারপরে ইন জেনারেল বনি ইসরায়েল সম্পর্কে আল্লাহ যে কথাগুলো বলার চেষ্টা করেছেন, দেখেন
কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিশেষ করে আমরা মনে করি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সুতরাং আমাদের কি ভালো কি মন্দ এই জিনিসগুলো বোঝানোর জন্য কোরআন নাজিল হয়েছে। তাহলে কেন বনি ইসরাইল সম্পর্কে এত কথা বলা হয়েছে? রিজনটা কি? আমি যেটা মনে করি কোরআন পড়ে, সেটা আল্লাহ শুধুমাত্র বলতে চেয়েছেন যে দেখো, তোমাদের আগেও আমি মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, আরও অনেক নবীর কথা বলেছে, এবং বনি ইসরাইলদের কাছে আমি এই নিয়ামত আমি পাঠিয়েছি, এই নবী পাঠিয়েছি, কিন্তু তারা প্রতিনিয়ত অমান্য করেছে আমার কথাবার্তা, প্রতিনিয়ত তারা অকৃতজ্ঞতা দেখিয়েছে। এই কথাগুলো বলার মাধ্যমে আল্লাহ বলতে চাচ্ছেন আমাদেরকে যে আমরা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমরা যেন তাদের মতো না হই। এই জিনিসটা আল্লাহ বারবার বলতে চেয়েছেন। এখন আসি আপনার প্রশ্নে যে কি আসলে আল্লাহ বলতে চেয়েছেন বনি ইসরাইলদের সম্পর্কে। আপনারা অনেকেই জানেন, প্রথমে প্রশ্ন আসতে পারে যে বনি ইসরাইল, আসলে ইসরায়েলটা কে? মানে বনি ইসরাইল বলতে আল্লাহ কাদেরকে বুঝিয়েছেন? আপনি যদি পুরা কোরআন পড়েন দেখবেন যে ঠিক ইসরায়েল কে এটা কোরআনে এক্সপ্লিসিটলি বলা হয় নাই, কিন্তু যত স্কলার বা যত ধর্মগুরু যাদের সাথে আপনি কথা বলেন না কেন, সবাই একটা ব্যাপারে একমত যে ইসরায়েল বলতে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে বুঝিয়েছেন। যে তো এখন যদি আমরা সেটাই মনে করি, এটাই আমরা ধরে নিই যে ইয়াকুব আলাইহিস সালামের আর একটা নাম হলো ইসরায়েল, আল্লাহ তাকে ইসরায়েল হিসেবে ট্রিট করেছেন। তাই যদি হয়, আমরা হিস্টোরিক্যালি কি জানি, ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে মেয়ে ছিল, তার একজন হলো ইউসুফ আলাইহিস সালাম। তা এখন ইউসুফ আলাইহিস সালাম, আমি একটু ঘটনা বলছি কারণ বনি ইসরায়েল সম্পর্কে বলতে গেলে আপনার জানতে হবে যে আসলে এরা শুরু থেকে কি করেছে। ইউসুফ আলাইহিস সালামকে তারা কি করেছিল, তার সে অন্য যে 10 জন ভাই কি করেছিল, তারা তাকে কুয়াতে ফেলে দিয়েছে এবং ফিরে এসে বাবার সামনে মিথ্যা কথা বলেছে। দে হ্যাভ প্লটেড ইট, এবং তারা মিথ্যা কথা বলেছে। এটা দিয়েই শুরু। এবং আল্লাহ বনি ইসরায়েল সম্পর্কে যত কোরআনের, বিশেষ করে সূরা বাকারাত থেকে আপনারা যদি শুরু করেন, সূরা বাকারায় প্রথমে আল্লাহ মানুষ সৃষ্টির কথাবার্তা বলছেন, তারপরে 40 নম্বর আয়াত থেকে শুরু করছে বনি ইসরায়েল সম্পর্কে বলতে। এবং বনি ইসরায়েল সম্পর্কে বলতে যে আল্লাহ বলছেন যে দেখো, আমি এদেরকে অনেক রহমত করেছি, অনেক নিয়ামত দিয়েছি, কিন্তু এরা প্রতিনিয়ত আমার তাদের সাথে যে আমার কোভেন্যান্ট, যে চুক্তি, যে এগ্রিমেন্ট, সেগুলো ভঙ্গ করেছে এবং তারা অকৃতজ্ঞতা দেখিয়েছে। এই অকৃতজ্ঞতার কথাই কন্টিনিউয়াসলি বলেছেন। আমরা অনেকেই মনে করি যে ইহুদি জাতি হলো আল্লাহর চোজেন নেশন, খ্রিস্টানরা বা মুসলমানরা সবাই এটা মনে করে। আল্লাহ কোরআনে যেটা বারবার বলতে চেয়েছেন যে দেখো, আমি তাদেরকে প্রেফার করেছি অন্য অনেক লোকের থেকে, পৃথিবীর অনেকের থেকে তাদেরকে আমি প্রেফার করেছি, কিন্তু বিনিময়ে তারা অকৃতজ্ঞতা দেখিয়েছে। এই কথাগুলো আল্লাহ বারবার বলার চেষ্টা করেছেন। আপনি চাইলে আমি সেগুলো স্টেপ বাই স্টেপ কোরআনের কথাগুলো আপনাকে শোনাতে পারি। Yeah, if you think that it will be highly relevant for this session, please add it. আমার মনে হয় এটা ইম্পর্ট্যান্ট, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই স্টোরি থেকে আমাদেরকে শিখতে বলতেছেন, আমাদেরকে বলতেছেন যে আমরা যেন এরকম না হই, আমরা যেন ভালো হয়ে যাই, আমরা যেন তাদের পথটা অনুসরণ না করি। তা এখন যদি আমরা শুরু করি সূরা বাকারার 2 নম্বর সূরার 40 নম্বর আয়াত থেকে শুরু করি। আল্লাহ বলতে চাচ্ছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যা মিশিও না। এটা একটা প্রথম ওয়ার্নিং। দেখেন, সত্যের সাথে মিথ্যা মেশানো এটা কী জিনিস, এবং তোমরা জেনে শুনে সত্য গোপন করো না। এখন আমি এর আগেও বলেছিলাম যে এই পৃথিবীর কিন্তু দ্বন্দ্বটা দুইটা, একটা হলো সত্য এবং মিথ্যা। এই সত্য এবং মিথ্যার দ্বন্দ্বটাই কিন্তু আসলে আমরা প্রতিনিয়ত ফেস করছি। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখি, যে নিউজগুলো দেখি, সেগুলো দেখে কিন্তু আমরা বুঝতে কষ্ট হয় যে আসলে এটা সত্য না এটা সত্য না। বিকজ আমরা যে নিউজগুলো আমরা পাই সেগুলো
অনেক সময় ডিস্টর্টেড হয়ে আসে, সত্যটাকে চাপা দেওয়া থাকে। এই জন্য সত্য মিথ্যার দ্বন্দ্বটাই হলো পৃথিবীর আসল দ্বন্দ্ব। এবং এই সত্যটাকে জানার জন্যই আল্লাহ কন্টিনিউয়াসলি বলছেন যে তোমরা আমি যে কিতাব নাজিল করেছি সেই কিতাবের দিকে ফিরে আসো, সেই কিতাবের কথা বিশ্বাস করো, সেই কিতাব আমাকে একমাত্র আল্লাহ বলে স্বীকার করো, অন্য কাউকে আমার সমকক্ষ মনে করো না। এই কথাগুলোই ঘুরে ফিরে বলছেন। তা আমরা ফিরে আসি 240 নম্বর আয়াতে বলছেন যে ও চিলড্রেন অফ ইসরায়েল, মানে সেই বনি ইসরায়েলদের কথা বলছে যে তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো এবং তোমরা তোমাদের সাথে আমার যে কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্টগুলো তোমরা ফুলফিল করো। তারপরে আল্লাহ আবার বলতেছেন যে তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করো না, আমি যে সাইন তোমাদেরকে দিয়েছি, আমি যে আয়াত তোমাদেরকে দিয়েছি, যে কিতাব তোমাদেরকে দিয়েছি সেগুলোই তোমরা করো, সত্যের সাথে মিথ্যা তোমরা মিশিও না। তারপরে কিন্তু দেখেন আমরা সবসময় মনে করি যে নামাজ এবং জাকাতের কথা যেগুলো আমরা বলি আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, এখানে কিন্তু সেই ইহুদি জাতি বনি ইসরায়েলদের কথাও আল্লাহ বলছেন যে তাদেরকে আল্লাহ বলেছেন যে আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত। সো আকিমুস সালাত এবং আতুজ জাকাতের ব্যাপারটা শুধু আমাদের কাছে নাই, আমাদের জন্য নয়, সেটা সব নবীদের জন্য। এবং ওখানেও বলেছেন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, নীল ডাউন উইথ দোজ হু নীল ডাউন। তারপরে বলছে যে তোমরা মানুষকে ভালো কাজের উপদেশ দাও, মানুষকে তোমরা কি মানুষকে শুধু ভালো কাজের উপদেশ দাও অথচ তোমরা নিজেরা ভুলে থাকো, তোমরা জানো না আল্লাহ কিতাবে কি নাজিল করেছেন। এই জিনিসগুলো তাদেরকে মনে করিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে এই মনে করিয়ে দেওয়া মানে হলো আমাদেরকেও একই কথা বলছে যে আমরা কি মানুষকে সৎ পথে আহ্বান করব অথচ নিজেরা আল্লাহকে ভুলে থাকবো, আল্লাহর যে কিতাব যা কিছু নাজিল করেছেন সেগুলো ফলো করব না। এবং ধৈর্যের কথা আসছে যে তোমরা ধৈর্য সহকারে সব কিছু করো। তারপরে আবারও আল্লাহ মনে করে দিচ্ছেন যে আমি তোমাদের উপর যে নিয়ামত নাজিল করেছি তোমরা সেই নিয়ামতের কথা ভুলে যেও না, তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো এবং আমাকেই তোমরা বিশ্বাস করো, আমার কথাই, আমার কিতাবকেই তোমরা বিশ্বাস করো, আমার দিকে তোমরা ফিরে আসো। তারপরে আল্লাহ এখানে তাদেরকে মনে করে দিচ্ছেন যে দেখো আপনারা যারা জানেন যে ইহুদি জাতি এই বনি ইসরায়েলরা বহু বছর ধরে নির্যাতিত নিপীড়িত হয়েছে। কাদের দ্বারা? ফেরাউনের দ্বারা। এটা আমরা কোরআন থেকে জানি। এবং এই সময় ফেরাউন এত নির্যাতন করেছে যেটা অন্য কোনো জাতিকে কখনো কেউ নির্যাতন করে নাই। কী সেই নির্যাতন ছিল? তাদের ছেলে সন্তানদেরকে মেরেছে, তাদের মহিলাদেরকে হিউমিলিয়েট করেছেন। এই যে নির্যাতন, এটা কিন্তু কম নির্যাতন না। একটা জাতির প্রত্যেকটা ছেলে সন্তানকে মেরে ফেলা, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা এবং তাদের মহিলাদেরকেও নির্যাতন করা, এটা একটা অত্যন্ত গর্হিত কাজ। আল্লাহ এই কথা বলছেন যে দেখো এই বনি ইসরায়েলরা এই নির্যাতনের ভিতর দিয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ কি করেছেন তাদেরকে এই ফিরআউনের নির্যাতন থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়েছেন মুসা আলাইহিস সালামকে দিয়ে, এবং বাঁচিয়ে তাদেরকে স্মরণ করে দিচ্ছে দেখো তোমরা এর ভিতর দিয়ে গিয়েছো কিন্তু তোমাদেরকে আমরা বাঁচিয়েছি। তারপরে আল্লাহ মুসা আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে সমুদ্র পার করিয়ে ওপাশে নিয়ে গেলেন এবং তাদের চোখের সামনেই তারা দেখলো যে ফেরাউনের লোকজন সব পানিতে ডুবে মারা গেল। এই চোখের সামনে দেখার পরও তারা কিন্তু কৃতজ্ঞ হচ্ছে না, তারা অকৃতজ্ঞ থাকছে। কারণ তারপরে মুসা আলাইহিস সালাম কী করলেন? মুসা আলাইহিস সালাম গেলেন পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য 40 দিনের জন্য। ফিরে এসে দেখেন যে তারা কি শুরু করছে, তারা বাছুর পূজা করা শুরু করছে। মানে এই ইতিহাসগুলো আল্লাহ বলতেছেন আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে একটা জাতি কী পরিমাণ অকৃতজ্ঞ হতে পারে, যে এত কিছু দেখার পরও তারা মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন তখন বাছুর পূজা করা শুরু করলো। মুসা আলাইহিস সালাম ফিরে এসে তাদেরকে বললো যে দেখো তোমরা যেটা করেছো এটা একটা গর্হিত কাজ করেছো, তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং যদি রিপেন্ট্যান্ট হও, তোমরা যদি তোমাদের অনুতপ্ত হও, অনুতাপ স্বীকার করো, আল্লাহ হয়তো তোমাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু তখন তারা প্রত্যুত্তরে কী বলল? তারা বলল যে হে মুসা, আমরা আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা তোমার কথা বিশ্বাস করব না। ক্যান ইউ ইমাজিন দ্য মাইন্ডসেট অফ দিস কম, মাইন্ডসেট অফ দিস জেনারেশন, যে তারা তাদের চোখের সামনে দেখলো ফেরাউন এবং তার দলবল সহ পানিতে ডুবে মারা গেল। মুসা আলাইহিস সালাম তাদেরকে
এই 300-400 বছরের নির্যাতন থেকে বাঁচিয়ে নিয়ে আসলো আল্লাহর রহমতে। এবং তারা তারপরেও বলল যে তুমি আল্লাহকে না দেখা পর্যন্ত তোমার কথা আমরা বিশ্বাস করব না। আল্লাহ তখন কি করলেন? আল্লাহ তখন তাদেরকে বজ্রপাত দিয়ে তখনই মৃত্যু ঘটালেন, এবং মৃত্যু ঘটায় আবার তাদেরকে জীবিত করলেন। দেখেন, আমরা তো কি জানি, আমরা একবার মারা গেলে আমাদের লাইফ শেষ, কিন্তু আল্লাহ এখানে ইতিহাসে আল্লাহ বলতেছেন কোরআনে যে এদেরকে বজ্রপাত দিয়ে মারার পরও আবার তাদেরকে জীবিত করলেন। কেন করলেন? আল্লাহ বলতেছেন যে আমি এই কারণে করলাম যে হয়তো বা তারা অনুতপ্ত হবে, হয়তো বা তারা কৃতজ্ঞতা স্বীকার করবে। কিন্তু তারা কি করলো? তারা কিন্তু আলটিমেটলি কৃতজ্ঞতা স্বীকার করে নাই। তারপরে আল্লাহ বলতেছেন যে তাদেরকে বলা হলো যে তোমরা একটা এরপরে আমি হয়তো তারপরে আল্লাহ তারপরে বলতেছেন যে আল্লাহ তাদের উপর রহমত করলেন আবারও। তারা রহমত করে আল্লাহ মেঘের ছায়া দিয়ে তাদেরকে প্রোটেক্ট করলেন, তাদেরকে মান্না এবং সালাওয়া পাঠালেন। আমরা জানি যে মান্না এবং সালাওয়া পাঠানো হয়েছিল, কারণ তারা বলেছিল যে হে মুসা, তুমি তোমার আল্লাহকে বলো আমাদের জন্য মান্না এবং বেহেশত থেকে খাবার পাঠাতে। আল্লাহ পাঠিয়েছেন। পাঠানোর পরে আল্লাহ তাদেরকে বললেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে যে তোমরা এই শহরে প্রবেশ করো, এই শহরে প্রবেশ করে তোমরা আমার যে নিয়ামত, আমি যে খাওয়া দাওয়া পাঠাচ্ছি সেগুলো তোমরা খাওয়া দাওয়া করো, ভালোভাবে থাকো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, তোমরা অ্যারোগ্যান্ট হও না। কিন্তু তারা কি বলল? তারা বলল যে আমরা কখনোই এই শহরে প্রবেশ করব না। মানে তারা দাঁড়িয়ে থাকলো যে হে মুসা, তুমি এবং আগে তুমি প্রবেশ করো, তারপরে তুমি যে সব কিছু সেটেল ডাউন করো, তারপরে করব। তার মানে তারা কন্টিনিউয়াসলি আল্লাহ যা কিছু বলতে চাচ্ছেন সেটা অমান্য করছেন এবং কৃতজ্ঞতা স্বীকার করছেন না। তারপরে তারা পানি চাইলো, তাদের পানি দরকার। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ বললেন যে তুমি লাঠি দিয়ে আঘাত করো, এবং 12টা ফোয়ারা ফুটে আসলো এবং সেখান থেকে তারা পানি পান করলো 12টা গোত্র। দেখেন, ঘুরে ফিরে কিন্তু সেই আমরা ইয়াকুব আলাইহিস সালামের সময় যদি যাই, সেখানে যে ইয়াকুব আলাইহিস সালামের যে 12 জন সন্তান ছিলেন, তার একটা ছিল ইউসুফ আলাইহিস সালাম। তো সেই 12টা জাতির কথাই এখানে চলে আসতেছে। সে 12টা আলাদা আলাদাভাবে গোত্র তারা চলে আসছে, এবং সেই 12টা ফোয়ারা থেকে তারা পানি পান করলো। তারপরে আল্লাহ তাদেরকে বলতেছেন যে তোমরা ভালো হয়ে যাও, তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, অকৃতজ্ঞ হও না। এবং তারপরে এই বেহেশতি খাওয়া আসার পরও তারা কি করলো? তারা কিছুদিন পরে মুসা আলাইহিস সালামকে বলল যে হে মুসা, তোমার আল্লাহকে বলো যে আমরা এই একই রকম খাওয়া খেতে খেতে অধৈর্য হয়ে পড়েছি, আমাদের জন্য নতুন কোনো খাওয়া পাঠাও। আল্লাহকে বলো যে আমরা এই খাওয়া না খেয়ে আমরা পৃথিবীতে চাষাবাদ করব, আমরা পেঁয়াজ, রসুন, কুকুম্বার এগুলো লাগাই এগুলো আমরা খাবো। আপনি কি চিন্তা করতে পারেন যে আপনি বেহেশতি খাওয়া পাচ্ছেন, আপনার আল্লাহ ফ্রি আপনাদেরকে খাওয়াচ্ছে, কিন্তু আপনি সেই খাওয়াতেও সন্তুষ্ট না। ইউ আর নট স্যাটিসফাইড, ইউ আর নট অ্যাপ্রিসিয়েটিভ। আপনি কন্টিনিউয়াসলি অকৃতজ্ঞতা স্বীকার করছেন এবং বলছেন যে আমাদেরকে এটা করো, আমরা এটা চাই না, আমরা পৃথিবীর থেকে জন্মানো খাও। আল্লাহ তখন বলছেন যে তোমরা কি এমন কিছু চাও যে যা উত্তম না, মানে উত্তম একটা জিনিসের পরিবর্তে তোমরা অধম একটা কিছু চাচ্ছ, নিকৃষ্টতম একটা কিছু চাচ্ছ। সেটাই যদি চাও, ঠিক আছে, তোমরা ইজিপ্টে প্রবেশ করো, ইজিপ্টে যাও, ইজিপ্টে যেয়ে সেখানে তোমরা লাগাও, সেখানে খাবো। এই অবস্থার এইভাবে তারা প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে, মুসা আলাইহিস সালামের সঙ্গে বাতানুবাদ করছে এবং আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। এটাই হলো ইহুদি জাতি বা বনি ইসরায়েল জাতি সম্পর্কে আল্লাহ কোরআনে কন্টিনিউয়াসলি বলেছেন। তারপরে আমাদের আরও কিছু ঘটনা এখানে বলতে হবে। সেটা হলো আল্লাহ তাদের এত কিছু বাদানুবাদ, এত কিছু অকৃতজ্ঞতার পরও তারা একটা লোককে একসময় খুন করেছিল, মানে হত্যা করেছিল, এবং সেই লোকটাকে হত্যা করার পরে তারা লুকায় রাখছে যে আসলে কে হত্যা করেছে কি, এই জিনিসগুলো তারা প্রকাশ করছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, মুসা আলাইহিস সালাম, যে তুমি এদেরকে বলো একটা গরু
জবাই দিতে। সিম্পলি আল্লাহ বললেন যে তুমি এদেরকে, তোমার লোকদেরকে বলো একটা গরু জবাই করতে। কিন্তু তখন তারা কী করলো? তারা বলল যে হে মুসা, তুমি কি আমাদের সাথে কৌতুক করতেছ? তুমি তোমার আল্লাহকে বলো যে মানে এই কৌতুক করার প্রসঙ্গ আসলে মুসা আলাইহিস সালাম বললেন যে অবশ্যই কৌতুক করছে না, আল্লাহ বলেছেন তোমাদেরকে একটা গরু জবাই করতে। তখন বললো যে গরু, কেমন গরু জবাই করবো তোমার আল্লাহকে তুমি জিজ্ঞেস করো। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ বলেছেন তোমরা এমন একটা গরু জবাই করো যে যার বয়স একেবারে কমও না একেবারে বৃদ্ধ না, মাঝামাঝি বয়সের একটা গরু তোমরা জবাই করো। তারা কিন্তু জবাই করলে করে দিতে পারতো প্রথমেই, এবং এই পরেও করতে পারতো। তারা তখন কি বলল? তারা বলল যে মুসা, সব গরু তো আমাদের কাছে একই রকম লাগে, তুমি আল্লাহকে জিজ্ঞেস করো এই গরুর রং কী হবে। মুসা আলাইহিস সালাম বললেন যে এই গরুর রং হবে খুবই ব্রাইট ইয়েলো, উজ্জ্বল হলুদ রঙের রং হবে। তা বললো আমাদের কাছে তো গরু সব গরুই তো দেখতে একই রকম লাগে, তুমি বলো এই গরুর আরও বর্ণনা নিয়ে আসো। তখন মুসা আলাইহিস সালাম আবার বললেন যে আল্লাহ বলেছেন যে এই গরু, যে গরু কখনো হাল চাষ করে নাই, কোনো রকমের ত্রুটি তার ভিতর নাই। এত কিছুর পরে তারপর বললো যে ঠিক আছে, এখন আমার মনে হয় যে তুমি ঠিক তথ্য নিয়ে এসেছো, এখন আমরা গরু কুরবানি করব, গরু জবাই করব। এবং তারপরে তারা গরু জবাই করলো। এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি? যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা গরু জবাই করতে বলছেন, তারা কিন্তু একটা গরু জবাই দিলেই হয়ে যেত। কিন্তু তারা প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি তারা প্রশ্ন করার চেষ্টা করছে যে এটা কেমন গরু হবে বলে দাও, রং কেমন হবে বলে দাও, এটা কেমন হবে করে দাও। আপনারা জানেন যে যারা ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেমেয়েরা তারা একটা শব্দ ব্যবহার করে যে ডেভিল ইন দ্য ডিটেলস। তার মানে আপনি যখনই সব কিছু এই কেমন হবে এই জিনিসগুলোতে যান, তখন শয়তান ঢুকে যায় এর ভিতরে। আল্লাহ কিন্তু এখানে ঠিক এই জিনিসটাই বলতে চাচ্ছেন যে একটা গরু তারা জবাই করলেও পারতো, কিন্তু তা না করে তারা কন্টিনিউয়াসলি বাদানুবাদ করার চেষ্টা করছে। আমি এই প্রসঙ্গে যেহেতু আল্লাহ এই হিস্ট্রিগুলো আমাদের জন্য দিয়েছেন, কেন? আমরা যেন হিস্ট্রি থেকে শিখি। আমরা কিন্তু ঠিক একই কাজ করছি। আপনি যদি খেয়াল করেন, আমরা মুসলমানরা এই এত কিছু, এই যে মুসা আলাইহিস সালামের যে ঘটনাগুলো আমরা শুনছি বা দেখছি বা পড়ছি, আমরা কিন্তু ঠিক একই কাজ করছি। মনে করেন আল্লাহ যখন বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আমরা কিন্তু যদি আকিমুস সালাত আমরা দেখেন প্রতিনিয়ত আমরা প্রশ্ন করি যে নামাজ পড়বো, তা হাত কি উপরে বাঁধবো না উপরে বাঁধতে হবে না, হাতকে এখানে বাঁধবো না এখানে বাঁধবো না। এই যে জিনিসগুলো আমরা কন্টিনিউয়াসলি করছি, এই জিনিসগুলো ইজ কাইন্ড অফ ঠিক মুসা আলাইহিস সালামের সময় বনি ইসরায়েলিদের যে ঘটনা, সেই ঘটনাগুলোর কথাই আমাদেরকে মনে করে দিচ্ছে। এনিওয়ে, তারপর যখন সেই গরুটা কোরবানি করলো তারা, তারপরে মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা এই গরুর একটা অংশ দিয়ে এই মৃতদেহটাকে আঘাত করো, তারপরে সে জীবিত হয়ে গেল। এবং তারপরে সেই ঘটনাগুলো তাদের সামনে প্রকাশিত হলো। এই কন্টিনিউয়াসলি যে ঘটনাগুলোর কথা আল্লাহ বলছেন, এই ঘটনাগুলোর কথা দিয়ে প্রতিনিয়ত আল্লাহ বোঝাতে চেয়েছেন যে এই বনি ইসরায়েল জাতি, আল্লাহ যতই তাদের উপর রহমত করেছে না কেন, আল্লাহ যতই তাদেরকে ক্ষমা করে দিয়েছেন না কেন, কিন্তু প্রতিনিয়ত তারা অকৃতজ্ঞতা স্বীকার করেছে। তারা সত্যের সাথে মিথ্যা মিশিয়েছে। তারা নবীদেরকে বিনা কারণে খুন করেছে। এটা আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে দেখো, তোমরা নবীদেরকে বিনা কারণে খুন করেছো। তোমরা আল্লাহর যে বাণী, সেই বাণীর সাথে অন্য কিছু মিশিয়ে সত্যের সাথে মিথ্যাকে জড়িয়ে গুলিয়ে ফেলেছো। ঠিক আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা এই কাজগুলো করছি কিনা। এনিয়ে ফিরে আসি আপনার সেই প্রশ্নে। তা বনি ইসরায়েল সম্পর্কে, ইহুদিদের সম্পর্কে আল্লাহ কোরআনে এইভাবেই বর্ণনা করেছেন যে তারা আলটিমেটলি ছিল একটা অকৃতজ্ঞ জাতি। তারা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে নাই এবং তারা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করেছে। আল্লাহ তাদেরকে বারবার বলেছে যে তোমরা পৃথিবীতে করাপশান করো না, ফ্যাসাদ সৃষ্টি করো না, কিন্তু তারা আলটিমেটলি সেই ফ্যাসাদ সৃষ্টি করেছে। এবং প্রথমে যে জিনিসটা বলছিলাম, আমরা যেন ভুলে না যাই যে এই বনি ইসরায়েল সম্পর্কে আমরা যা কিছু পড়ি বা জানি, সেটা জেনে আমরা যেন সমস্ত ইহুদিদেরকে এক সূত্রে না গেঁথে ফেলি। কারণ ইহুদিদের ভিতরেও কিন্তু বহু ভালো মানুষ আছে। আপনারা যদি এখন সোশ্যাল মিডিয়াতে যান, যেহেতু আপনি ইসরায়েল ইরানের কথা নিয়ে আসছেন, দেখুন
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বলিষ্ঠ যে কণ্ঠস্বর, যে প্যালেস্টিনিয়ানদের পক্ষে কথা বলছে, ইসরায়েলিদের বিপক্ষে কথা বলছে, সেই লোকটার নাম হলো জেফ্রি স্যাক্স। কলম্বিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর, ভদ্রলোক, একজন ইহুদি, কিন্তু তার কথাবার্তা যদি কখনো শোনেন আশ্চর্য হয়ে যাবেন যে আমরা যাদেরকে মুসলিম বিশ্ব বলে মনে করি, সৌদি আরব থেকে শুরু করে আশেপাশে যত দেশগুলো আছে, কেউ কিন্তু প্যালেস্টিনিয়ানদের পক্ষে কখনোই কোনো জোরালো কথাবার্তা বলছে না। কিন্তু এই জেফ্রি স্যাক্স, সে ইহুদি হয়েও সবচেয়ে চরম সত্যকে তুলে ধরছে এবং প্যালেস্টিনিয়ানদের পক্ষে প্রতিনিয়ত কথা বলছে, অকুত ভয়ে কথা বলছে। তো সেই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যেন সব ইহুদিদেরকে একই সূত্রে না গেঁথে ফেলি। আর সেই কারণে আল্লাহ সূরা বাকারার ৬২ নম্বর আয়াতে বা সূরা মায়দার ৬৯ নম্বর আয়াতে ওই কথাগুলো বলেছেন যে একটা মানুষ, সে মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক বা অন্য ধর্ম অবলম্বী হোক, যদি আল্লাহতে বিশ্বাস করে এবং সৎকর্ম করে, পরকালে বিশ্বাস করে, তার ভয়ের কোনো কারণ নাই। এই হলো মোটামুটি ইহুদি জাতির ইতিহাস। আর তারপরে সূরা বনী ইসরাইলে আল্লাহ ইহুদি জাতি সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করেছেন, সেগুলো যদি জানতে চান আমরা সেগুলো সম্পর্কেও কথা বলতে পারি। মেইনলি আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দোজ থিং। ওদের ইহুদিদের সম্বন্ধে বনী ইসরাইলে আল্লাহ কী ভবিষ্যৎবাণী করেছিলেন অ্যাবাউট ফাসাদ, তারা পৃথিবীতে ফাসাদ তৈরি করবে এবং সামথিং উইল হ্যাপেন, এই বিষয়টা যদি একটু খুলে বলতেন। দেখেন, এটাও একটা ভালো প্রশ্ন, কারণ এই বিশেষ করে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের প্রসঙ্গে বহু মানুষ এই প্রশ্ন করছে যে আল্লাহ কি আসলে কোরআনে ইহুদিদের সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী করেছে কিনা। এবং সেখানে দেখবেন যে অনেক লোকই বহু হাদিসের উদাহরণ নিয়ে আসছে, যে হাদিসে এটা বলা হয়েছে ইমাম মেহেদি আসবে, এটা আসবে, ওটা হবে, ওটা হবে। কতগুলো জিনিস আমাদের বুঝতে হবে। কোরআনে কোথাও ইমাম মেহেদি সম্পর্কে কোনো কিছু বলা হয় নাই। সো ইমাম মেহেদি নিয়ে কোরআনে যেহেতু কিছু বলা হয় না, আমি কিছু বলতে পারবো না। আর ভবিষ্যৎবাণীর যে কথাগুলো, সেটা হলো কোরআন, যদিও আল্লাহ বলেছেন যে কোরআন শুধুমাত্র আমাদের গাইড না, এটা একটা ক্লারিফিকেশান এবং এটা ফুরকান, মানে আমাদের জীবন ব্যবস্থা যেমন এটা ক্রাইটেরিয়া এবং এটা ডিটেলস সব কিছু বলেছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে সময়টা কিন্তু প্রেজেন্ট অলওয়েজ। আমরা যেমন সময় আমাদের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, আল্লাহর কাছে তো তা না। আল্লাহর কাছে তো সবই বর্তমান। সুতরাং কোনো আয়াত পড়ার পরে এটা পাস্ট টেন্স বা ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স হলেও আমরা আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সবসময় যে আল্লাহ কী বলতে চেয়েছেন সেটা মিলবে, আমাদেরকে এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে যে যেটা আল্লাহ ভবিষ্যৎবাণী করছেন সেটা তো আল্লাহর কাছে তো সবই আসলে প্রেজেন্ট। এনিওয়ে, তারপরও আল্লাহ কী বলেছেন সেই জিনিসগুলো আমরা বলবো। সেই যাওয়ার আগে আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি। আমি যখন ইহুদিদের সম্পর্কে বলতেছিলাম, দেখুন আল্লাহ ইহুদিদের সম্পর্কে বলতে যেয়ে ওখানে কতগুলো জিনিস আবার বলেছেন যে আমরা জানি যে কিছু মানুষকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন। কাদেরকে? সেটাও কিন্তু এই ইহুদি জাতিদেরকে। কেন বানিয়ে দিয়েছিলেন? সাবাতের কথা আসছে। সাবাত হলো যে আল্লাহ বলছেন যে তোমরা সপ্তাহে যে 7 দিন, তোমরা 6 দিন কাজকাম করবে, একদিন হলো রেস্ট নিবা এবং সেই রেস্টের দিন শুধুমাত্র তোমরা ডেডিকেট করবা তোমাদের সমস্ত কিছু আল্লাহর ওয়াস্তে। সেটা ইউজুয়ালি শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত। তো ইহুদিরা, যারা ধর্মপরায়ণ ইহুদি, তারা দেখবেন যে এটা খুবই কঠোরভাবে পালন করে। তারা শনিবারের দিন, শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার সূর্য অস্ত পর্যন্ত কোনো কাজ, পার্থিব জীবনের কাজকাম করে না। তারা ধর্ম নিয়ে, তারা আল্লাহর নিয়ে ডেডিকেট করে। আমরা কিন্তু এই ব্যাপারে ব্লেসড, কারণ আমাদেরকে আল্লাহ এই জিনিসটা দেন নাই, এত কঠোর নিয়মের ভিতর আমাদেরকে দেন নাই, বরং আমাদেরকে শুধু বলেছেন শুক্রবারে যখন
একটা কংগ্রিগেশন হয়, আমাদের জুম্মার নামাজের হয়, তখন যেন আমরা জুম্মার নামাজে সব কিছু ফেলে জুম্মার নামাজে যাই এবং জুম্মার নামাজ হয়ে গেলে আমরা যেন বের হয়ে চলে আসতে পারি। তো আমাদের জন্য খুবই সীমিত একটা গাইডলাইন আছে এই ব্যাপারে, আর ইহুদিদের জন্য খুবই কড়া। কিন্তু কিছু ইহুদি কী করেছে সেই সময়, বনি ইসরায়েলের কথা, কিছু বনি ইসরায়েল কী করেছে, তারা দেখছে আল্লাহ কোরআনের অন্য একটা সূরাতে আসছে যে শনিবার দিন একটা বনি ইসরায়েলের একটা গোত্র যেখানে তারা মাছ ধরে খেত আর কি, তা দেখা গেল যে সপ্তাহের অন্য 6 দিন মাছ তেমন আসে না ধারে কাছে ধরার জন্য, শনিবারের দিন বেশি মাছ আসে। তো এখন কিছু লোক এইটা দেখে তারা লোভ সামলাতে পারলো না, যদিও আল্লাহ বলেছেন যে তোমরা শনিবার কোনো কিছু করবে না, ওই নির্দিষ্ট দিনে কিছু করবে না, তারা ওইটা ভঙ্গ করলো, সাবাতটাকে ভঙ্গ করলো। এই ভঙ্গ করার জন্য আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিলেন। তাহলে ইহুদি জাতি যে কন্টিনিউয়াসলি আল্লাহর কথা অমান্য করেছে, বনি ইসরায়েল জাতি যে আল্লাহর কথা অমান্য করেছে এবং আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে নাই, সেই উদাহরণই আল্লাহ কন্টিনিউয়াসলি আমাদেরকে এখানে দেখিয়েছেন। তারপরে আমরা ফিরে আসি যে জিনিসটা বলতেছিলাম যে সূরা 17 নম্বর সূরা ইসরা, এটার নামও বনি ইসরায়েল। এই সূরাতে আল্লাহ ভবিষ্যৎবাণী যেটা করেছেন সেটা হলো যে ইহুদিরা 2 বার পৃথিবীতে কারাপশান করবে, এটা আল্লাহ বলেছেন। এই প্রথমবার যখন কারাপশান করবে তখন তাদের শত্রুরা এসে তাদেরকে এমনভাবে নির্যাতন করবে, তাদের বাড়িঘর থেকে সব বের করে দিবে এবং তারা পুরা মোটামুটি বিতাড়িত হবে তাদের বাড়িঘর থেকে, এবং একটা চরম নির্যাতনের কথা আল্লাহ বলেছেন প্রথমবার এটা ঘটবে। এবং তারপরে আল্লাহ বলেছেন যে এটা ঘটার পরে আল্লাহ তাদের প্রতি আবারও রহমত করবেন এবং তারা আলটিমেটলি পৃথিবীতে ইন্ডিপেন্ডেন্স ফিরে পাবে, তারা স্বাধীন হবে, তাদের শৌর্য বীর্যে অর্থ সম্পদে তারা মোটামুটি শক্তিশালী হবে এবং এমন একটা পর্যায়ে হবে যে তারা পৃথিবীটাতে খুবই ইনফ্লুয়েন্সিয়াল হবে। আমরা অনেকেই মনে করি যে সেই সময়টা হয়তো এখন চলছে, তার কারণ এখন কিন্তু ইহুদিরা পৃথিবীতে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল। আপনি জানেন যে ইভেন এই যে ইরানে যে অ্যাটাকটা করলো আমেরিকা, সেটাও ইনফ্লুয়েন্সড বাই দ্য জুইশ পিপল, দ্য ইসরায়েলিজ। আমি ইসরায়েলিদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে। এর আগে আমি আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, মোহাম্মদ মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, উনি একটা কথা বলেছিলেন বেশ আগে, হয়তো 20 বছর 25 বছর আগে, যে দ্য জুইশ পিপল কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড ইন প্রক্সি, যে এই ইসরায়েলিরা সমস্ত পৃথিবীটাকে কন্ট্রোল করে ইন প্রক্সি, তারা সামনে না এসে পিছন থেকেই তারা এটা কন্ট্রোল করে। কথাটা কিন্তু সত্য, এবং সেই কথাটা যদি সত্যতা ধরেই আমরা বলি তাহলে কোরআনের যে কথাটা বলছে তারা পৃথিবীতে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হবে এই প্রথম ঘটনার পর। এবং এই ইনফ্লুয়েন্সের পরে আল্লাহ বলতেছেন তারপরে যদি তারা ভালো হয়ে যায় তাহলে তাদের জন্য মঙ্গল, আর যদি তারা ভালো না হয় তাহলে তাদেরকে ভালো না হতেই দাও, সেই শাস্তিও তারা পাবে। এবং সেকেন্ড টাইম যখন এই শাস্তিটা তারা পাবে তাদের এই কারাপশনের জন্য, তাদের এই অবাধ্যতার জন্য, তখন প্রথমবার যেমন তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, তাদের ধর্ম উপাসনালয়গুলো ভেঙে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল, দ্বিতীয়বার ঠিক একই ঘটনা ঘটবে, বরং তার থেকে আরও বেশি তারা অত্যাচারিত হবে এই সেকেন্ড টাইম, এই ভবিষ্যৎবাণী যখন আসবে। এবং তখন এমন একটা অবস্থার সৃষ্টি হবে যে শুধু তাদেরকে বাড়িঘর থেকে বের করে দিবে বা তাদের ধর্ম উপাসনালয় ভেঙে ফেলবে তা না, কোনো কিছু মানে খাড়া থাকবে না, মানে এমন কোনো বাড়িঘর দালানকোটা কোনো কিছু যা মানে উপরে দাঁড়িয়ে আছে কিন্তু সবই মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, এমন শাস্তি তারা পাবে এই সেকেন্ড টাইম। তো আমরা অনেক স্কলাররা, অনেক ধর্মগুরুরা মনে করেন যে এই সেকেন্ড টাইমটা এখনও আসে নাই। অনেকে মনে করেন যে এই ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধের মাধ্যমে হয়তো সেই সেকেন্ড টাইমটার সূত্রপাত শুরু হচ্ছে, হয়তো বা এখন সেটা আসবে। তা আমরা যেটা বলছিলাম যে আমরা যেহেতু জানি না আল্লাহ সময় জ্ঞান, আল্লাহর সময় আর আমাদের সময় কমপ্লিটলি ডিফারেন্ট, সুতরাং সেই সময়টা এখনই আসবে না আরও 20 বছর পরে আসবে না 200 বছর পরে আসবে সেটা আমরা বলতে পারবো না।
তো এটাই মোটামুটি 17 নম্বর সূরার 4 নম্বর থেকে 8 নম্বর 9 নম্বর আয়াত পর্যন্ত বলেছে। আর তার এই একই সূত্র ধরে 17 নম্বর সূরার 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই সেকেন্ড টাইম যখন আসবে তখন আর একটা জিনিস হবে যে তাদের এই ধ্বংসের পরে, সেকেন্ড টাইম তাদের এই পরাজয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মিক্সড নেশন হিসেবে নিয়ে আসবেন সবাইকে। তার মানে এখন যেমন ইসরায়েল শুধুমাত্র ইহুদি জাতির জন্য, কিন্তু আল্লাহ বলতেছেন যে 104 নম্বর আয়াতে যে তখন একটা মিক্সড নেশন, সবাই মিলেমিশে একত্রিত হয়ে বসবাস করবে। এখন এটাই হলো কোরআনের ভবিষ্যৎবাণী, এটাই হলো কোরআনের কথা। আলটিমেটলি কখন হবে, এখন আরও পরে, সেটা আমরা বলতে পারবো না। ওই যে দুইবার ঘটনাটা বলা হয়েছে যে দুইবার তাদের সঙ্গে এরকম হবে, তারপর তো বলা হয়েছে যে তারা যদি আবার এরকম করে তখন তাকে আল্লাহ আবার পুনরাবৃত্তি করবেন, এরকম কথা বলা আছে না কোরআনে? না, দুইবার প্রথমবার যখন তারা এই করাপশনটা করবে তখন তারা যে শাস্তিটা পাবে, তাদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হবে, তাদের সব কিছু করা হবে। এবং তারপরে বলছে তখন যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালো, আর ভালো না হলে তাদের জন্য সেটা খারাপ। এবং সেকেন্ড টাইম যখন এটা ঘটবে তখন তারা ঠিক একইভাবে নির্যাতিত হবে। এই দুইটা বারের কথাই বলা হয়েছে। আর এই সেকেন্ড টাইম ঘটার পরে আল্লাহ বলতেছেন সেকেন্ড টাইম যখন ঘটবে তারপরে আল্লাহ সবাইকে মিক্সড নেশন হিসেবে নিয়ে আসবেন। সেই দুইটা বারের কথাই আল্লাহ মানে কোরআনে বলেছেন, থার্ড টাইমের কোনো কথা এখানে আসা নাই। আমি আবার তর্জমাতে তাহলে ভিন্ন কিছু বললাম। তর্জমাতে আমি এরকম একটা ভাইব পেলাম যে দুইবার বিশৃঙ্খলা করবে, ওদের দুইবার হচ্ছে এরকম শাস্তি হবে। ইয়েস। আবার যদি তারা হচ্ছে এমন কিছু করে তাহলে আল্লাহ আবার ওই শাস্তির পুনরাবৃত্তি করবেন। তখন আমি ভাবছিলাম যে ওকে, ইট কুড বি বেবিলনিয়ান এক সময় করছে, ইট কুড বি রোমানরা এক সময় করছে, ইট কুড বি হলোকস্ট হয়ে গেছে, ইট কুড বি আবার যদি এখন হয় সেটা ইরান হোক বা যাই হোক তার মাধ্যমে আবার পাবে, এটা আমি চিন্তা করেছিলাম। বাট আই ডোন্ট নো, তো মেবি তর্জমার কারণে এইরকম চিন্তা। না, কিন্তু আপনি যেটা বলছিলাম যে আল্লাহর কাছে যেহেতু সময় সবই প্রেজেন্ট, এখন যে জিনিসটা আল্লাহ দুইবার বলেছেন, আল্লাহ দুইবারের কথা বলেছেন, 2 টাইমসের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এবং দুইবার ঘটনার পরে তারপরে মিক্সড নেশন হিসেবে 104 নম্বর আয়াতে যেটা বলেছেন যে সবাই আল্লাহ মিক্সড নেশন হিসেবে তাদেরকে নিয়ে আসবেন একসাথে। এখন এই যে দুইবার আপনি যেটা বললেন যে 586 BC-তে যে জিনিসটা ঘটেছিল, যারা তাদেরকে বেবিলিয়নে নিয়ে গিয়েছিল, তারপরে আপনি যেটা বলছেন যে রোমানদের দ্বারা তারা পরাজিত হয়েছে, তারপরে হলোকস্টের কথা বলেছেন। এখন কোরআনে এই ছোট এগুলোকে ওই 586-এর ঘটনাকে অনেকেই মনে করে এটাই হলো ফার্স্ট মেজর ইভেন্ট, আর এই হলোকস্টের কথা বা রোমানদের যারা সেটাকে হিস্টোরিয়ানরা বা ধর্মগুরুরা কোরআনের এই প্রথম ভবিষ্যৎবাণীর ভিতরে নিয়ে আসছেন না। এখন এগুলো হলো আমাদের ইন্টারপ্রিটেশন এভাবে। এখন এই দুইবার বলতে আল্লাহ কি আসলে দুইবারই বুঝিয়েছেন, নাকি আপনি যেটা বললেন যে ইট ক্যান বি এ সাইকেল, ইটস কন্টিনিউয়াসলি তারা এরকম করবে এবং যতদিন পৃথিবী থাকবে তখন তারা এইভাবেই চলতে থাকবে? উই রিয়েলি ডোন্ট নো। কোরআন মোটামুটি যা বলেছে সেটাই আমরা বললাম আর কি। আমার মনে হয় যে আমরা ইহুদি জাতি সম্বন্ধে মেজর বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং অ্যাট লাস্ট? আমি মেনলি যে জিনিসটা বলতে চাই সেটা হলো, আমি ইহুদি জাতি সম্পর্কে কোরআনে যা কিছু পড়ার পরে যেটা মনে হয়েছে, আল্লাহ দেখেন এই ইহুদি জাতি সম্পর্কে আল্লাহ বলতেছেন কোথায়? আমরা জানছি কোরআন থেকে, কোরআনের ভিতর বলছেন। কেন আল্লাহ কোরআনের ভিতর এত কিছু বলছেন বনি ইসরায়েল সম্পর্কে? ঘুরে ফিরে একই এত কিছু বলছেন যে আমরা যেন এদের মতো না হই, আমরা যেন সত্যের সাথে মিথ্যা না মিশাই। দেখেন এই বনি ইসরায়েলের সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ প্রথম ক্লিয়ার করে বলতেছেন যে মিরাজের ঘটনার কথা বলছেন, তারপরে মুসা আলাইহিস সালামকে একটা কিতাব দিয়েছেন সে কথা বলছেন, এবং এই কিতাব পরিপূর্ণ গাইডেন্স, এই কিতাব পরিপূর্ণ ফুরকান, আল্লাহ সেটাও বলছেন, যেটা শুধু গাইডেন্স এবং ফুরকান হিসেবে আসছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো এই যে বনি ইসরায়েল জাতি, এরা হলো নূহ আলাইহিস সালাম, যখন নূহ আলাইহিস সালামের সময় প্লাবনে তো অনেক মারা গেছে, কিছু লোকজনকে আল্লাহ বাঁচিয়েছে নূহ আলাইহিস সালামের নৌকায়। তো এই নূহ আলাইহিস সালামের নৌকায় যারা বাঁচিয়েছে এই জাতি থেকেই আসছে আলটিমেটলি এই বনি ইসরায়েল, এই ইহুদি জাতি। কিন্তু আল্লাহ বলতেছেন যে দেখো নূহ আলাইহিস সালাম কিন্তু অকৃতজ্ঞ ছিল না।
এই কথা বলতে যে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, দেখো নূহ আলাইহিস সালামের থেকে এদেরকে বাঁচিয়ে আনা হয়েছে, কিন্তু নূহ আলাইহিস সালাম অকৃতজ্ঞ ছিল না, তার মানে বনি ইসরাইলরা, এই ইহুদি জাতিরা এরা অকৃতজ্ঞ। তা আল্লাহ এই সব কথা বলতে যে আমাদেরকে বারবার বলতেছেন যে আমরা যেন অকৃতজ্ঞ না হই। আল্লাহ আমাদেরকে যে কিতাব দিয়েছেন, পরিপূর্ণ কিতাব, ঠিক একইভাবে মুসা আলাইহিস সালামকে পরিপূর্ণ কিতাব দিয়েছিল, কিন্তু তারা কি করেছে আপনারা যদি জানেন, খেয়াল করেন, ইহুদি জাতি কিন্তু এই কিতাবকে ফলো করে নাই। কোরআনে বারবার আল্লাহ বলতেছেন তোমাদের কাছে তো কিতাব আছে, তোমরা কিতাব খুলে দেখো তোমাদের সেখানে কি আছে। কিন্তু ইহুদি জাতি কি করেছে, সেই কিতাবকে বাদ দিয়ে, আপনারা জানেন ইহুদি জাতি ফলো করে তালমুদ। তালমুদ আর আমাদের হাদিস কিন্তু অনেকটা ঘুরে ফিরে একই জিনিস, কিতাবের থেকে বাইরে একটা জিনিস। এবং এই কথাই আল্লাহ বারবার বলছে যে তোমাদের এত সুন্দর একটা গাইড বুক আছে, তোমরা সেই গাইড বুক খুলে দেখো। সেই গাইড বুক খুলে না দেখে তোমরা, এবং এটাও বলছে যে তোমরা কি তোমাদের সেই বুকের কিছুটা গ্রহণ করবে আর কিছুটা বাদ দিবে। তা আমাদেরকেও ঠিক একই কথা, আমরা যখন আমাদের যে গাইড বুকটা আছে, এই গাইড বুকটা পরিপূর্ণ গাইড বুক, আমরা যেন এই গাইড বুকটায় কী আছে সেটা আমরা জানি, সেটা আমরা বুঝি, এবং সেটা নিয়ে আমরা আমাদের জীবনটাকে চালানোর চেষ্টা করি। আমরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যে ইহুদি জাতির যে ইতিহাস কোরআনে বর্ণনা করা হয়েছে, সেই ইতিহাস থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি, সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন ফিরে আসি কোরআনের দিকে, আমরা যেন অর্থ বুঝে কোরআন পড়ি এবং কোরআনের আলোয় জীবন গড়ি। আমরা যেন পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি না করি, আমরা যেন অহংকার হয়ে, মানে ইহুদি জাতিকে আল্লাহ যেমন অ্যারোগ্যান্ট হিসেবে দেখিয়েছেন, আমরা যেন তেমন অ্যারোগ্যান্স না দেখাই, কখনো অ্যারোগ্যান্ট না হই, সবাই যেন মিলেমিশে চলতে পারি এই এক আল্লাহর পথে। নবীজি আমাদের জন্য যে গাইডলাইন রেখে গিয়েছেন, আল্লাহর দেওয়া সেই কিতাব, সেই কিতাবের পথ ধরেই যেন আমরা চলতে পারি। এই হলো আল্লাহ বলতে চেয়েছেন কন্টিনিউয়াসলি, যে ইহুদি জাতির থেকে যেন আমরা শিক্ষা নেই, আমরা আমাদের জীবনটাকে এভাবে গড়ে তুলি। তা আমি আশা করব যে আপনারাও চেষ্টা করবেন যে সবসময় কোরআন অর্থ বুঝে পড়ার, এবং কোরআনে কি আছে সেইটা যেন আমরা বুঝি এবং সেই অনুযায়ী আমাদের জীবনটাকে চলার চেষ্টা করি। ইহুদি জাতি সম্পর্কে আল্লাহ একটা জিনিস এই বলতে যে আল্লাহ বলেছেন যে দেখো, ওরা অনেকে মনে করে যে ইহুদি জাতি ছাড়া আর কেউ ভেস্তে যাবে না। তারপরে একটা আয়াতে আল্লাহ বলছেন যে তারা মনে করে ইহুদি আর খ্রিস্টান ছাড়া আর কেউ ভেস্তে যাবে না। তাহলে বলছেন যে তাই যদি হয় তাহলে তো তাদেরকে বলো যে তারা আল্লাহর কাছে চাক যে আল্লাহ আমাদেরকে মরণ দাও, মৃত্যু, কারণ মৃত্যু না হলে তো আর ভেস্তে যেতে পারবে না। তা আল্লাহ তাদেরকে বলো যে তারা আল্লাহ তাহলে আমাদেরকে মৃত্যু দাও। কিন্তু আল্লাহ আবার বলছেন যে তারা তা কখনোই চাইবে না, বরং তারা চাইবে পৃথিবীতে 1000 বছর ধরে বেঁচে থাকতে। দেখেন এই কথাগুলো বলার ভিতর কিন্তু আমাদের জন্য প্রচণ্ড শিক্ষা রয়েছে। আমরা কিন্তু ঠিক এক জিনিস বিশ্বাস করি, আমরা মনে করি মুসলমান ছাড়া আর কেউ ভেস্তে যাবে না। মানে আমরা মুসলমান বলতে আমাদের নবীজির উম্মত ছাড়া আর কাউকে মুসলমান ভাবি না, যদিও কোরআন তা বলে না। আমরা এই ব্যাপারে অনেক বিস্তারিত ডিসকাস করেছি। তা আমি মনে করি যে এই ইহুদি জাতির এই সমস্ত জিনিসগুলো, হিস্ট্রিগুলো আমাদের জন্য একটা বড় শিক্ষা। ইভেন ইহুদি জাতির একটা আয়াতে আল্লাহ বলেছেন যে তারা মনে করে যে তাদেরকে কিয়ামতের দিন তাদেরকে পার করে দেওয়া হবে, তাদের নবী বা তাদেরকে পার করে দিবে। ঠিক একই জিনিস কিন্তু আমরাও মনে করি। আমরা মনে করি যে আমাদের নবীজি কিয়ামতের দিন আমাদেরকে পার করে দিবেন, তারা দিবেন। আল্লাহ বলছেন যে এগুলো কখনোই নয়, বরং আমরা এর আগেও অনেকবার বলেছি 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমাদের নবীজি বরং আমাদের আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন যে হে আল্লাহ, আমার এই উম্মতরা এই কোরআন পরিত্যাগ করেছে। তো এই জিনিসগুলোই আল্লাহ ঘুরে ফিরে আমাদেরকে বলতে চাচ্ছেন যে একটা সুন্দর পরিপূর্ণ কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা যেন সেটা অর্থ বুঝে পড়ি এবং সেই অনুযায়ী জীবনযাপন করি। এই বলে আমি আজকের কথা শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। সবথেকে দুর্লভ জিনিস হচ্ছে সিনসিয়ার মানুষ। আমরা কখনো সিনসিয়ার হই না। আমরা অনেক সময় নিজের ল্যাকিংস, নিজের সীমাবদ্ধতাগুলো জানার পরেও সেটাকে ঢেকে রেখে অপারেট করি। যেমন আমাদের কখনো ইচ্ছা মনে হয় না যে
আমি তো শুনে সব কিছু মানছি, শুনে সব কিছু পালন করছি। লেটস রিড দ্য কোরআন। একবার আমি হচ্ছে কোরআনটা পড়ে দেখি এক্স্যাক্টলি কী বলছে, ভ্যালিডেট করার চেষ্টা করি, আমার রিজনিং ইউজ করি। এরকম মানুষ খুবই রেয়ার, কারণ এরকম মানুষ হলে আমার মনে হয় না একজন সিনসিয়ার মানুষ গাইডেন্স পাবে না। একজন সিনসিয়ার মানুষ সে লজিক্যালি চিন্তা করে বুঝবে যে আমাকে কোন পথে যাওয়া উচিত। নো ডাউট আপনি যেই পরিস্থিতিতে থাকুন না কেন, এখন আপনার মনে অনেক কনফিউশন থাকবে। ওই কনফিউশনগুলো যদি আপনি ক্লিয়ার করার জন্য সিনসিয়ার না হন, একটু বসে চিন্তা না করেন, তাহলে আই থিঙ্ক কাজের কাজ কিছু হবে না। কারণ কনফিউশন যখন আমার মধ্যে আসবে, আমি যদি এটাকে ধামাচাপা দিই তাহলে সলিউশন হয় না। আর যদি এখন কনফিউশন আসবে, কোনো কিছু জানার ইয়াদ আসবে, খটকা লাগবে, আপনার রিজনের সঙ্গে মিলবে না, তখন আপনি কোরআন পড়া শুরু করবেন। এটা হচ্ছে কোরআন পড়ার একটা ডাক। তারপর যখন আপনি এটা কোরআন পড়তে শুরু করবেন, তারপর আপনার অনেক আন্ডারস্ট্যান্ডিং বাড়তে শুরু করবে। যখন আপনার বুঝ বা আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, তখন আরও নতুন নতুন দিকে আল্লাহ আপনাকে গাইড করতে থাকবেন। তখন আপনি আপনার সীমাবদ্ধতা বুঝবেন, তখন আপনি আপনার প্রিকনসিভ ধারণাগুলো বুঝবেন, আপনি আগে কীভাবে চিন্তা করতেন সব কিছু বুঝবেন। তারপরেও যদি আপনি সিনসিয়ার হন, দেন ইট ইজ বিউটিফুল যে আপনি হয়তো আপনার মাথার যে জটলা কনফিউশনগুলো থাকে সব দূর হবে। সো আমি জাস্ট পার্সোনাল থট যে সিনসিয়ার হার্ট ক্যান ডিটেক্ট কোরআনস মেসেজ ভেরি স্ট্রংলি। সো আমাদের এই যে সিনসিয়ার হার্ট এমনি এমনি আসে না। সিনসিয়ার হার্ট একটু চিন্তাভাবনা করে নিয়ে আসতে হয়। তারপর যখন আপনি কোরআন পড়বেন, এত বড় কোরআন দেখেও খুব ভয় পাওয়ার কিছুই নাই। আমাদের বই রিডিং পড়ার অভ্যাস থাকাটা ব্লেসিং আই থিঙ্ক। যদি হচ্ছে বই রিডিং পড়ার অভ্যাস থাকে, তখন মানুষ এই বইটাতে ভয় পায় না। অনেকেই ভয়ের কারণে কোরআন খুলেও দেখে না, এত মোটা বই আমি কীভাবে পড়বো। জাস্ট প্রতিদিন এক পেজ করে পড়লেই তারপর এমন হবে যে কখনো কখনো আপনার পড়তে অনেক ইচ্ছা করতেছে। যখন একবার নেশাটা ধরে যাবে, একদিনই আপনি একটা বড় অংশ পড়ে ফেলবেন। সো দেখবেন যে 2-3 মাসের মধ্যে আপনি কোরআন সম্পূর্ণ পড়ে ফেলছেন। দেন আপনার অনেক থট ক্লিয়ার হবে। আপনার আগে ধর্ম সম্বন্ধে যে ধারণাগুলো ছিল সেগুলো একটা রস ফিরে পাবে, মানে সজীব হবে। সো এই বলেই আজকের সেশন এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।